Welcome back again to my channel Creating New Stories. Exploring Kumaon সিরিজের এটা 6th অর্থাৎ ষষ্ঠ পর্ব। আমার আগের 5টা পর্বে তোমরা দেখেছো নিশ্চয়ই হাওড়া টু লালকুয়া ট্রেন জার্নি, বিনসারের অপরূপ দৃশ্য, মুন্সিয়ারির রোমাঞ্চকর জার্নি, মুন্সিয়ারি থেকে চকরি যাওয়ার পথে স্নোফল, সাথে ছিল বৃত্তি ফলস এবং চকরি থেকে কৌশানী। আমার চ্যানেলের প্লে লিস্টে উত্তরাখণ্ড ট্যুর সিরিজে পেয়ে যাবে সব ভিডিও। তাছাড়াও যারা আগের পর্ব দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু দেখে নিও। রানীক্ষেত যাওয়ার পথে দেখো কত ক্ষেত, আলু চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় অবস্থিত মনোমুগ্ধকর পাহাড়ি শহর রানীক্ষেত। এটি একটি পাহাড়ি সেনানিবাস শহর যা ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এটা কি সোমেশ্বর মন্দির? কৌশানীর কাছে সোমেশ্বর উপত্যকার মনোমুগ্ধকর সৌন্দর্যের মধ্যে অবস্থিত শ্রদ্ধেয় সোমেশ্বর মহাদেবের মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি প্রাচীন শিলাখোদাই মন্দির। সম্মানীয় রাজা সোমচাঁদ কর্তৃক নির্মিত এই মন্দির। ভোগ হচ্ছে। মন্দিরটা ঘুরে আমরা মন্দিরের পিছনের দিকে একটা সরু রাস্তার মধ্য দিয়ে এগিয়ে গেলাম। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ খেতে ভরা। এদিকে গমের চাষ বেশি হওয়ায় দেখো এখানকার বাড়িগুলোতে কেমন কি সুন্দর রোদেতে গম শুকোতে দিয়েছে। চাষ হচ্ছে। চারিদিক ঘুরে গাড়িতে চেপে পড়ার পর একটা জায়গাতে দেখো কি সুন্দর পাইনের বন। আহা, গাড়ি থামিয়ে দাঁড়িয়েই পড়লাম। এশিয়ার সর্বোচ্চ গলফ গ্রাউন্ডের মধ্যে একটি হলো রানীক্ষেতের এই গলফ গ্রাউন্ড। রানীক্ষেতের মূল শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই গলফ গ্রাউন্ড। এই গলফ গ্রাউন্ডে কিন্তু অনেক হিন্দি মুভির শুটিং হয়েছে, যার মধ্যে একটি হলো রাজা হিন্দুস্তানি। আমির খান ও করিশ্মা কাপুরের পুছো যারা পুছো গানের শুটিং কিন্তু এই গলফ গ্রাউন্ডে হয়েছিল। এই একটা শিয়াল পালিয়ে গেল। এই গলফ গ্রাউন্ডটা সবুজ ঘাস দিয়ে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা, তবে ভিতরে প্রবেশ কিন্তু একদম নিষিদ্ধ, কারণ চারিদিক দেখতেই পাচ্ছ কেমন ঘেরা। অগত্যা ভেতরে ঢুকতে পারলাম না বলে এই গলফ গ্রাউন্ড থেকে আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত কালিকা মন্দিরে। এই যে পৌঁছে গেছি কালিকা মন্দিরের এই সিঁড়ি শুরু। চলো তাহলে উপরের দিকে ওঠা যাক। কালী মন্দিরের ঢোকার রাস্তা এরকম সিঁড়ি সিঁড়ি করা, ধাপ 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 করা, পুরো পাইন বন, তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা মন্দিরে যাচ্ছি, সামনে গিয়ে ভিডিও করছি। যে আসছে বাবা মারা, প্রণাম করো। কালীমার মন্দির, কালী মন্দিরের মেইন মন্দিরে ওঠার আগে এরকম একটা ছোট্ট মন্দির করা। এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার। ওই ওখানে মন্দির। 500 বছরের পুরনো এই মন্দির। একটা কথা বলে রাখি, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু বেশ বড় বড় বন্য বানর আছে, তাই এই মন্দির পরিদর্শনের সময় একটু সতর্ক থাকতে হবে। এই মন্দিরে যারা পুজো দিতে আসেন তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য মন্দির চত্বরে ঘণ্টা বেঁধে দিয়ে যান। এখানে বলা হয় ঘণ্টা খুব শুভ। এই হলো মন্দির। মন্দিরের ভেতরে ফটো ভিডিও তোলা বারণ, সো ভেতরে আর তুলতে পারবো না। এই যে সামনেটা দেখিয়ে দিচ্ছি, ওই যে মন্দিরের চূড়া, এই যে
এই হলো মন্দির। কালিকা মন্দিরের ভেতরে দেবদেবীর বিভিন্ন ছোট ছোট মন্দির ছিল। তো যাই হোক, আমরা পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো সেই রেস্টুরেন্টের রুফটপ থেকে দেখো কি সুন্দর ভিউ। আর এই যে এই রেস্টুরেন্টটাতেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ সেরে আবার আমরা গাড়িতে চেপে পড়েছিলাম। এবার আমাদের ডেস্টিনেশন রানীক্ষেতের বিখ্যাত রানী ঝিল। রানী ঝিল রানীক্ষেতের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। তবে এখানে দেখার মতো সেরকম কিছু ছিল না, মানে আমাদের সেরকম অতটা ভালো লাগেনি। উপরের দিকে একটা এরকম ছোট পার্ক করা রয়েছে, যেখানে তোমরা চাইলে ফটোশুট করে নিতে পারো। আমরাও করেছিলাম ফটোশুট। আর নিচের দিকে এরকম একটা ঝিল মতো করা, যেখানে নৌকো বিহারের সুবিধা রয়েছে। ঝিলের জল খুবই নোংরা, কালো, বাট প্রচুর মাছ, দেখতেই পাচ্ছ প্রচুর মাছ, কিলবিল করছে মাছ। এদিকে বোটিং এরও সুবিধা রয়েছে, এই যে বোটিংও করা যায়। রানী ঝিলের এই একটাই মজার জিনিস লেগেছিল, যেখানে মুড়ি জলে ছড়িয়ে দিলে প্রচুর মাছ সেটা খেতে ভিড় করে। জাস্ট দেখো তোমরা। দেবী মন্দির, এই যে ঝুলা দেবী মন্দির। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই দেখলাম প্রচুর ঘণ্টা ঝোলানো। আসলে এখানকার মানুষেরা বিশ্বাস করেন যে ঝুলা দেবী ভক্তদের ইচ্ছা পূরণ করেন, এবং সেই ইচ্ছা পূরণের পর ভক্তরা এখানে তামার ঘণ্টা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করে আসেন। রানীক্ষেতের বিখ্যাত এই ঝুলা দেবী মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। আমরা মেন গেটটা দিয়ে ঢুকিনি, আমরা এরকম ভাবে ঘুরে ঢুকছি, কারণ প্রচুর বাঁদর, সেই জন্য সব বন্ধ করে রেখেছে গেট। মন্দির চত্বরের আশেপাশে এত বাঁদরের উৎপাত ছিল, তো সেই কারণে মন্দির কর্তৃপক্ষ এইভাবে দেখো জালি বানিয়ে, মানে ওই খাঁচা টাইপের করে তার ভিতর দিয়ে ঢোকার ব্যবস্থা করে রেখেছেন। ভেতরে ঝুলা দেবীর মূর্তি ফটোগ্রাফি করা নিষেধ ছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না মূর্তি। অধিষ্ঠাত্রী দেবীকে দোলনার উপর বসে থাকতে দেখা যায় বলেই হয়তো এই মন্দিরটির নাম ঝুলা দেবী মন্দির। এই দেখো ভেতরেও কত ঘন্টা বেঁধে দিয়ে গেছে সবাই। তো যাই হোক, এই মন্দিরের মাকে দর্শন করে আমরা এই মন্দির থেকে বেরিয়ে আবার গাড়িতে চেপে পড়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হুমায়ুন রেজিমেন্টাল সেন্টার মিউজিয়াম। এটি একটি আর্মিদের মিউজিয়াম, যেখানে ইন্ডিয়ান আর্মিদের গৌরবময় ইতিহাস ও তাদের বীরত্বের উদ্দেশ্যে তৈরি করা। সেনাবাহিনীদের যুদ্ধ জীবন ও নানা আত্মত্যাগের চিত্র তুলে ধরেছে এই মিউজিয়াম। এই প্রাঙ্গণে প্রবেশ করলে একজন ভারতীয় হিসেবে গর্বিত বোধ হয়। তবে ভিতরে ছবি তোলার কোনো পারমিশন ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এই কেআরসি মিউজিয়ামের ঠিক অপোজিটেই রয়েছে নরসিংহ স্টেডিয়াম। এই স্টেডিয়াম থেকে কিছুটা এগোলেই পড়বে মনকামেশ্বর মন্দির। মনস্কামনা পূর্ণ হয় এখানে আসলে নাকি। দেখা যাক, ভেতরে যাই। সামনেটায় গিয়ে একটা ফুল মন্দিরের, আচ্ছা এইখানে একটা মন্দির,
ঠিক এর সামনেতে রয়েছে একটা গুরুদ্বারা, খুব সুন্দর। এই মন্দিরটি কুমায়ুন রেজিমেন্টাল সেন্টার দ্বারা পরিচালিত হয়। মন্দিরটার ভেতরটা কি সুন্দর সাজানো, শুধু দেখো, আর যথেষ্ট ভালো রক্ষণাবেক্ষণ হয়। মন্দিরের ডান দিকে এই দিকটাতে জুতো খুলে রাখার বন্দোবস্ত রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি মন্দিরে। কি সুন্দর ভেতরে। মন্দিরের ভিতরটাও কি সুন্দর না? এই মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণ, মা কালিকা, ভগবান শিব, হনুমানজি, গণেশের মূর্তি রয়েছে। গাছের পাতা দিয়ে ডেকোরেট করা। রানীক্ষেতে আসলে অবশ্যই এই মন্দিরটা কিন্তু তোমরা অবশ্যই পরিদর্শন করো। মন্দির পরিদর্শন করে আমরা সোজা গাড়িতে গিয়ে বসেছিলাম। আর দেখো রানীক্ষেতের কত বড় লেবু বিক্রি হয়। এলাম রানীক্ষেতের কেএমভিএন, কি সুন্দর ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। আমরা আমার আগের পর্বে দেখেছো আমরা উত্তরাখণ্ডের যেখানেই গেছি সেখানেই কেএমভিএন এর হোটেলে ছিলাম। রানীক্ষেতেও তার অন্যথা হয়নি। তো চলো আমরা রানীক্ষেতের কেএমভিএন হোটেলের ভেতরে ঢুকি। ভেতরে ঢুকেই এটা দেখতে পাচ্ছ হোটেলের রিসেপশন এরিয়া। কোন দুটো? 3 আর 4। এই যে ঢুকতেই এদিকে একটা আলমারি, এদিকে মিরর, এদিকে বাথরুম। হোটেলের একদম সামনেই আমাদের কেএমভিএন হোটেলের একদম সামনেই ছিল হায়দা খান বাবার মন্দির। এই মন্দিরটি হায়দা খান দ্বারা নির্মিত, যাকে বিশ্বাস করা হয় যে বাবা হায়দা খান ছিলেন ভগবান শিবের অবতার এবং তার প্রতি এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। মন্দিরের ভিতরে গর্বের সাথে ভগবান হনুমান ও ভগবান শিবের উঁচু একটি মূর্তি রয়েছে। ভেতরে খুব সুন্দর আরতি হচ্ছে, আমরা এতক্ষণ আরতি দেখছিলাম। ভেতরে ফটো তোলা যায় কি যায় না জানি না, তাই ফটো বা ভিডিও কিছু করিনি। আর এই যে চন্দ্রমা, চাঁদ আজকে ভীষণ উজ্জ্বল। আর এখান থেকে শহর, পুরো শহরটা দেখা যাচ্ছে।
সুন্দর। আয়দা খান বাবার মন্দিরে সন্ধ্যাবেলাটা কাটিয়ে তারপরে একদম সামনে আমাদের হোটেল ছিল, সোজা হোটেলে চলে গিয়ে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। তার নেক্সট ডে মর্নিংয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম হোটেলের লনে। বরফের পাহাড়টা, শৃঙ্গটা। রোদ খুব, ওই জন্য চোখ খুলতে পারছি না, খুব রোদ। বাট এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে রোদটা বেশ ভালো লাগছে। প্রকৃতিকে মন ভরে উপভোগ করে চলে গেছিলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। পরোটা, রায়তা, দই, তাতে সিমাই, এই তো ভালো খাবার। জল খাবারে খেয়ে নিয়েছিলাম হাফ আলুর পরোটা, সাথে ছিল আচার আর দুটো স্যান্ডউইচ আর সাথে ডিম। বুলবুলি টাইপের, বুলবুলি টাইপের, হ্যাঁ বুলবুলির লেজটা আরো বড় হয়। এই যে এখানেও একটা আছে। আমরা এখন রানীক্ষেত থেকে নৈনিতালের পথে, নৈনিতালে 2 দিন স্টে করব। তো মা বলো কিছু বলে। দুই কি দেখাচ্ছে তুমি? রানীক্ষেত, রানীক্ষেত থেকে নৈনিতাল যাওয়ার পথের ভিউ। কাঞ্চিধাম। তো তোমরা আমার উত্তরাখণ্ড সিরিজের দ্বিতীয় পর্বে নিশ্চয়ই দেখেছো, কাঞ্চিধাম সম্পর্কে বলেছি আমি। তো রানীক্ষেত থেকে নৈনিতাল যাওয়ার পথে এই কাঞ্চিধামের উপর দিয়েই আমরা গেছিলাম। তো নৈনিতাল যাওয়ার পথে রাস্তায় নেমে আমরা একটুখানি ফ্রুট জুস খেয়ে নিয়েছিলাম। কেমন ফ্রুট জুস? কেমন? খুব ভালো, খুব ভালো। কেমন কাকু? ভালো। কাকিমা কেমন গো? আরে বাংলা বলো। খুব ভালো, খুব ভালো। খাও, একটা খাও। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা নৈনিতালে ঢুকে গেছি। এবার যাচ্ছি আমরা আমাদের নৈনিতালের বুক করা হোটেলের দিকে। উত্তরাখণ্ডের সব জায়গাতেই আমরা KMVN এর বুক করা হোটেলেই থেকেছি, সেটা তোমরা দেখেছো। কিন্তু নৈনিতালে আমরা কিন্তু KMVN এর হোটেলে থাকিনি, নিজেরা বুক করে গেছিলাম। তো কোন হোটেলে উঠলাম, নৈনিতাল শহরটা কেমন এবং নৈনিতালে গিয়ে কোন কোন জায়গা তোমরা দর্শন করতে পারবে, সেই সব কিছু থাকবে আমার পরবর্তী পর্ব, অর্থাৎ উত্তরাখণ্ড সিরিজের শেষ পর্বে। তো তার জন্য চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।